ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টে এসএসসি এমটিএস ইংলিশ PYQ 2024 সেপ্টেম্বর 30 তারিখে এক্সাম হয়েছিল ফার্স্ট শিফটে, তার কোশ্চেন পেপারটা আমি ডিসকাশন করছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দেখো PYQ করলে কি লাভ হয়, কোশ্চেন ট্রেন্ডটা বোঝা যায় যে ইংরেজি পার্টে প্রত্যেকেই জানো এমটিএস এর মতো এক্সামে প্রথমে 20টা কোশ্চেন থাকে, তারপর একটা ক্লোজ টেস্ট থাকে। সেখানে ক্লোজ টেস্ট সবাই বোঝো যে 5টা শূন্যস্থান থাকে এবং এমটিএস এ প্রত্যেকটা কোশ্চেন রাইট হলে 3 নাম্বার আর ভুল হলে 1 নাম্বার করে মাইনাস হয়। এবং এর সাথে বলে দিচ্ছি জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস তার পার্টটা হয়তো ইউটিউবে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, ওটা কিন্তু সমান গুরুত্ব সহকারে অনলাইনে ইংরেজির সাথে ওটাও করা হয়, অবশ্যই আলাদা ডেটে। এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া অর্থাৎ 25 ইয়ার্স এর মধ্যে থাকলে ফর্ম ফিল আপ চলছে, তোমরা কিন্তু অবশ্যই এমটিএস কে টার্গেট করবে। কারণ বারবার বলি ইন্টারভিউ নেই এখানে, জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা কিন্তু আমি বলবো অনেকটাই কঠিন। হ্যাঁ, অন্তত মাধ্যমিক যোগ্যতায় অনেকটাই কঠিন বলবো। দেখো ক্লাস শুরু করি। কি বলেছে এসএসসি এমটিএস স্পেশাল ইংলিশ, সেটা তো জানো। প্রথমটা দেখো এনার্জি। এনার্জি শব্দটার অর্থ কি? উদ্দীপনা, শক্তি, সামর্থ্য, প্রত্যেকেই জানি এনার্জি মানে কি। তো এখানে দেখো কি কি অপশন আছে। ফ্রেইলটি, ফ্রেইলটি শব্দটির অর্থ হচ্ছে দুর্বলতা, কোমলতা বা দুর্বলতা। স্ট্রাইফ এর বাংলা মানেটা হচ্ছে শত্রুতা, যেখানে তোমরা এনমিটি বা হস্টিলিটি বলো। তারপরে স্পিড মানে গতি, আর লাস্টেরটা হচ্ছে পাওয়ার, শক্তি বা ক্ষমতা। তাহলে আমার এখানে এনার্জির সাথে পাওয়ার নেওয়া উচিত, তাহলে সঠিক আনসার হচ্ছে পাওয়ার, ভোকাবুলারি পার্ট। 2 নম্বরটা দেখো একটা ইডিয়ম ছিল, আমি ইচ্ছে করে অপশনগুলো বোর্ডে তোমাদের জন্য লিখে দেইনি কারণ খুব পরিচিত ইডিয়ম। পিস অফ কেক, কেক খাওয়া কোনো ব্যাপার? এক টুকরো কেক কি ব্যাপার? সামান্য, সোজা, সহজ। তাহলে এর ইনার মিনিং হয় ইজি টু ডু অর অ্যাচিভ, কোনো কিছু করতে সহজ, মানে সহজ কোনো কাজ করা খুবই সহজ, সেটা হচ্ছে পিস অফ কেক। তাহলে এটা ডাইরেক্ট আনসারে চলে গেছি আমি। নেক্সট দেখো একটা কনসেপচুয়াল শূন্যস্থান বা টেন্সের উপর শূন্যস্থান। এমটিএস এর মতো এক্সামে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর কম দেয়, কনসেপচুয়াল বা টেন্স রিলেটেড যেটা বলি সেই শূন্যস্থানগুলো বেশি থাকে। ঠিক আছে। অরুণ ড্যাশ ইজ বাইসাইকেল এভরিডে, এখানে কি বলা আছে? এভরিডে মানে কি? প্রত্যহ, তাহলে একটা বর্তমানকালে অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। তাহলে বাক্যটা যে বর্তমানে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সবার আগে তুমি রোড এটা উড়িয়ে দাও, এটা পাস্টে আছে। রাইডিং ডাইরেক্ট আসে না, এর আগে বিভাগ দিতে হয়, নাহলে তো রাইডিং আসে না। তাহলে পরে রইল রাইড আর রাইডস। এবার রাইড হবে না রাইডস হবে। অরুণ শব্দটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বারে হয়, ভার্ব সিঙ্গুলার নাম্বারে, তাহলে সঠিক আনসার আমার রাইডস হয়ে যাবে। যারা বিগিনার্স আশা করি তারাও বুঝতে পারছো, সব মানে প্রথম যারা এমটিএস এ অ্যাপিয়ার করবে। নেক্সট দেখো একটা এরর কারেকশন। নিদার স্মিথ নর রোজ, এটা মেয়ের নাম। ওয়ার ইন দা ক্লাসরুম, 4টে পার্ট এবিসিডি, নো এররের এখানে অপশন ছিল না, যেরকম ছিল সেরকমই আমি লিখেছি। তাহলে প্রত্যেকেই জানো ইদার অর নিদার নর। ঠিক আছে, আমরা কি জানি লজিকটা? অর বা নরের পর যে সাবজেক্টটা থাকে তাকে দেখে ভার্বের গঠন হয়। তাহলে এখানে নরের পর কি আছে? রোজ, অবশ্যই সিঙ্গুলার নাম্বারে। তাহলে রোজ যে মেয়েটি সিঙ্গুলার নাম্বারে, ভার্বটা আমার সিঙ্গুলার কি হবে? তাহলে ওয়াজ হয়ে যাবে। তাহলে এ বি সি, সি পার্টে ভুল। যারা মডারেট বা অ্যাডভান্স তাদের বলবো অত বোঝাবার না, তারা দেখলেই বুঝতে পারছে যে নরের পর রোজ আছে সিঙ্গুলার, তাহলে ওয়ারের পরিবর্তে ওয়াজ। বিগিনারদের জন্য স্কেচ করে বোঝালাম। ঠিক আছে। 5 নাম্বার আরেকটা কনসেপচুয়াল শূন্যস্থান টেকনিক আছে। হি ইজ ড্যাশ টায়ার্ড টু ফিনিশ হিজ হোমওয়ার্ক, মানে সে এতই ক্লান্ত, এক্সেসিভলি ভীষণভাবে ক্লান্ত, যে সে হোমওয়ার্কটি ফিনিশ করতে পারছে না। ঠিক আছে। নেগেটিভ সেন্সে আসবে। সেন্টেন্সে যখন দেখো V1 এর আগে TO2 থাকবে, অপশনে যদি TOO2 থাকে তারপরে শব্দটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার দেবে TOO2।
ঠিক আছে, এরপরে কে থাকে, এরপরে অ্যাডজেক্টিভ থাকে। তাহলে এর বাংলা মানে এক্সেসিভলি, ভীষণ ভাবে, এইটু এর বাংলা মানে ভীষণ ভাবে, টু টায়ার্ড, তাই না, টু লেজি, এরকম টু অ্যাক্টিভ, যাই বলি না কেন। তাহলে স্ট্রাকচারটা বুঝবে, TOO2 এর পর অ্যাডজেক্টিভ থাকবে আর TO2 এর পর V1 থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো 6 নাম্বার, ভীষণ ইম্পর্টেন্ট কনসেপচুয়াল শূন্যস্থান, কিন্তু সহজ ছিল। স্কোরিং পার্ট, প্লিজ লিসেন টু অল অ্যানাউন্সমেন্টস, সমস্ত ঘোষণাগুলো শোনো। কিভাবে শুনতে বলেছে, ইজিলি, জেনারেলি, হাংরিলি, অ্যাটেন্টিভলি। তাহলে ঘোষণাগুলো শুনতে বলেছে, তাহলে এখানে সেন্স কি বোঝাচ্ছে, মনোযোগ সহকারে। তাহলে আনসার কি নেবে, অ্যাটেন্টিভলি আনসার নেবে। ঠিক আছে, এই হচ্ছে 6টা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লোজ টেস্টটা বাদ দিলে 20টা কোশ্চেন থাকে, সেখানে বেছে বেছে আমি কোশ্চেনগুলো লিখছি। পরবর্তী 1-2 দিন পর আবার দেবো ক্লাস এরকম। আর হোমওয়ার্কটা প্রতিদিনই বলি প্রত্যেকেই করবে। এটা কিন্তু 2024-এর MTS এর 30শে সেপ্টেম্বর এক্সামে ছিল। দেখো স্পেলিং টেস্ট, আর মানে রাইট, মানে সঠিক বানান, অ্যাক্সিডেন্ট কোন বানানটা সঠিক তোমরা দেখবে। এবং দেখো স্পেলিং টেস্ট 2024-এ কয়েকটা শিফটে আমি দেখলাম, একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড আছে আন্ডারলাইন করা আছে, ওটা ভুল, ওটাকে 4টে অপশন ABCD আকারে আছে, কোনটা ঠিক সেটা নিতে হবে। এখানে আমি সেন্টেন্সটা লিখিনি, ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট তোমরা করবে কোনটা সঠিক বানান। যাক, পরবর্তী ক্লাসে আবার আসবো। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।